প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদের প্রমাণ করে দেখাবো যে √2 একটি অম্লজ সংখ্যা, তার বাস্তবতা কতটুকু। এখন আমরা ধরি এই যে √2 একটি মূলদ সংখ্যা, √2 একটি মূলদ সংখ্যা। প্রমাণ করতে হবে আমাদের অমূলদ, কিন্তু আমরা ধরে নিলাম এটা মূলদ সংখ্যা, এটাই প্রমাণ করব, ঠিক আছে। এবং এই √2 ইকুয়াল টু p/q, যেখানে p ও q সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা। আমরা লিখলাম এখানে সহমৌলিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অবশ্যই হতে হবে যাদের ভিতরে এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। এবং q ইজ গ্রেটার দ্যান এখানে 1, q ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ কিউ একের থেকে বড় হতে হবে এবং দুটো হচ্ছে সহমৌলিক সংখ্যা। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করব। p/q তার হোল স্কোয়ার, ব্র্যাকেটে লিখতে হবে বর্গ করে, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করলাম আর কি, ব্র্যাকেটে ডান সাইডে লিখে দিলাম। এখন √2 স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে যায়, থাকে কত 2। এখানে হচ্ছে p²/q², বা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব আমরা। নিচে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে, নিচে স্কোয়ার রাখা যাবে না। তাহলে 2q ইকুয়াল টু q² গুণ কিউ, এন লিখতে হবে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, এটা ব্র্যাকেটে লিখে রাখলাম। এবার ওই কিউটি কেটে যায়, এখানে 2, অতএব 2q ইকুয়াল টু p²/q হবে। এইটা ওইটা দিয়ে কেটে যাচ্ছে, p²/q হবে। দেখছেন ওই দুটোতে একটা বাদ গেলে থাকে একটা, এটা আর কি। এখানে স্পষ্টত, মানে একদম স্পষ্ট যে এখানে 2q একটি পূর্ণ সংখ্যাটা, এটা স্পষ্ট, বানানটা ঠিক করে নিতে হবে। স্পষ্ট একটি পূর্ণ সংখ্যা, আর অপর দিকে একটি ভগ্নাংশ। p²/q একটি তাহলে ভগ্নাংশ না, অবশ্যই একটি ভগ্নাংশ। একটু খেয়াল করবেন, 2q একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যদি 1, 2 স্বাভাবিক 1-এর থেকে বড় যে কোনো সংখ্যা গুণ করলে দেখবেন একটা পূর্ণ সংখ্যা হবে। এবং এই p²/q পূর্ণ সংখ্যা না, ঠিক আছে। p²/q কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা ভগ্নাংশ, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটি ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। অতএব 2q ইকুয়াল টু কি p²/q হতে পারে না, এখানে 2 হতে পারে না। তাই কারণটা লিখলাম কেন, ওদিকে আরেকটু বিষয় আছে, যে উপরে লেখা আছে না, এই যে কিউ ইজ গ্রেটার দ্যান 1 আর p/q সহমৌলিক সংখ্যা, সেটা এখানে একটু লিখে রাখলেও ভালো, না লিখলেও উপরেরটা দেখলে বোঝা যাবে। এখানে p ও q সহমৌলিক স্বাভাবিক সহমৌলিক সংখ্যা যেটাই বলি না কেন। আর সংখ্যা, এবং কিউ ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ এটা ভগ্নাংশ, স্পষ্টত এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ কিউ এর মান 1 থেকে বড় হতে হবে
আর এটা স্বাভাবিক সংখ্যা। অতএব এই 2q ইকুয়াল টু ওই পি স্কোয়ার কিউ হবে না, এটাই লিখতে হবে যে 2q এবং ওই পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অতএব 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, অর্থাৎ √2 এ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, √2 পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আকারে প্রকাশ করা যায় না। তা আমরা জানি একটা ছিল মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ, তাই নিশ্চয়ই এটা সমান হতে পারে। অর্থাৎ √2 একটি অমূলদ সংখ্যা, এটাই প্রমাণিত। যদি মূলদ সংখ্যা না হয় তা অবশ্যই অমূলদ সংখ্যা।